হাই এভরিওয়ান। অনেকদিন পর, লাইক 2 বছর, 2 বছর পর আমি আবার ইন পার্সন ক্যামেরা অন করে ইউটিউবে ভিডিও শুট করতে। দ্যাট ইজ নট দ্য ফান পার্ট। লাইক দ্য ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে যেটা নিয়ে ডিসকাশন করবো, কেন শুধুমাত্র ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে গ্রাফ লাইফে অ্যাপ্লিকেশন করা উচিত। আপনি যদি শুধুমাত্র ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে গ্রাফ লাইফে অ্যাপ্লিকেশন করেন, গ্রাজুয়েশন, পিএইচডি অথবা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করেন, আমার কাছে মনে হয় আপনি হয়তো নিজে পায়ে নিজে পুরো মারতেছেন। আমি কেন এই কথা বললাম, এটার অনেক কারণ আছে। চলুন একদম ডিপলি বোঝা যাক বিষয়টা। আমি এটা এডমায়ার করি যে হায়ার র্যাঙ্কিং যত ইউনিভার্সিটি আছে, তাদের অবভিয়াসলি অনেক ভালো ভালো ফ্যাকাল্টি আছে, ভালো ভালো প্রফেসর আছে, ভালো ল্যাব আছে, অনেক ভালো কাজ হয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা নিয়ে একটু সন্দেহ থাকতে পারে যে তাদের সব ফ্যাকাল্টি কি খুব ভালো মানে কাজ করে। অবশ্যই করতে পারে, তবে নাও করতে পারে, সব নাও করতে পারে। আরেকটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে কনসিডার করি না। আমি সেই টপিক নিয়ে স্লাইটলি একটু পরে কথা বলবো। প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনার প্যাশন ইন্ডাস্ট্রিতে যাওয়া। আপনি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে পছন্দ করেন, অথবা আপনি চিন্তা করছেন আপনার এই হচ্ছে আপনি যে কোনো একটা ভালো ইন্ডাস্ট্রিতে জব করবেন, লাইক ইন্টেল, গুগল, মাইক্রোসফট, অথবা কনিং গ্লাস, এরকম অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলোতে আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যেটা আপনার বেসিক তারিখ, তার মানে আপনার বেসিক তারিখ হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন। যদি আপনার এরকম বেসিক তারিখ, আপনার যদি লাইফের এইম থাকে যে আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন, তাহলে আপনাকে এমন কোনো প্রফেসরের কাছে যাওয়া উচিত যে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করে। লাইক তার ফান্ড আসে ইন্ডাস্ট্রি থেকে, অথবা তার ল্যাবে যে কাজগুলো হয় সেগুলো অ্যাপ্লিকেশন বেস কাজ, এবং ল্যাব থেকে যারা বের হয় এলামনাই গুলা ইন্ডাস্ট্রিতে জব করে। যদি আপনার ইন্ডাস্ট্রিতে টার্গেট থাকে কিন্তু আপনি আসেন এমন কোন প্রফেসরের কাছে যে ফান্ডামেন্টাল সায়েন্স নিয়ে কাজ করে, তার মেইন কাজটা হচ্ছে ফান্ডামেন্টাল টপিক নিয়ে কাজ করা, নট অ্যাপ্লিকেশন বেস কাজ। লাইক তার ফান্ডিং আসতে পারে এনএসএফ থেকে, ডিওই থেকে, এনএসএফ মানে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ডিপার্টমেন্ট অফ এনার্জি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এসব থেকে ফান্ড আসতে পারে। অথবা ন্যাশনাল ল্যাবের সাথে কোলাবোরেশন করতে পারে, অথবা কোলাবোরেশন করে আদার্স কোনো প্রফেসরের সাথে, আদার্স ইউনিভার্সিটি হতে পারে অথবা সেম ইউনিভার্সিটি হতে পারে। এক্ষেত্রে আপনি যদি সেই প্রফেসরের কাছে যান, তাহলে কিন্তু আপনি দিন শেষে ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে অনেক কষ্ট হবে। যদিও আপনার প্রোফাইল অনেক ভালো হবে, আপনি হয়তো খুব ইজিলি একাডেমি অথবা ন্যাশনাল ল্যাব অথবা রিসার্চ বেসড জব পাবেন, বাট আপনি ইন্ডাস্ট্রিয়াল লেভেল জব পাওয়া আপনার জন্য সোটা হয়ে যাবে। অথবা আপনার এরকম এইম থাকতে পারে যে আপনি একাডেমিতে যাবেন, কিন্তু আপনি র্যাঙ্কিং অনুযায়ী এমন একটা অ্যাপ্লাই করে দিচ্ছেন, আপনি প্রফেসর পাইছেন যে ইন্ডাস্ট্রিয়াল বা অ্যাপ্লিকেশন বেস কাজ করে, আপনি তার সাথে কাজ করতেছেন, কিন্তু এট দ্য এন্ড আপনার কিন্তু ইন্ডাস্ট্রি মানে রিসার্চ রিলেটেড চাকরি পাইতে একটু সমস্যা হতে পারে। সো আপনাদের যখন অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনারা ল্যাব এলামনাই গুলা কোথায় যাচ্ছে সেটা অবশ্যই দেখবেন। ল্যাবে কি কি কাজ হচ্ছে এটা দেখবেন, ল্যাবে একদম ফান্ডামেন্টাল কাজ হচ্ছে কিনা, অথবা ল্যাবে অ্যাপ্লিকেশন বেস বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজ হচ্ছে কিনা, সেসব জিনিস একটু আপনারা নজর দিবেন। আপনারা যদি এটা কষ্ট রাখতে পারেন যে আপনার ল্যাব কোন ল্যাবের সাথে অথবা কোন ইন্ডাস্ট্রির সাথে কোলাবরেট করতেছে, সেটা অনেক বেশি উপকার হবে আপনার ফুল প্রসেসের জন্য, অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য, এবং আপনার একদম লং টার্ম গোলের জন্য। এখন আসি, আপনি ধরে সবকিছু অ্যাসাইন করে ফেলছেন যে আপনি যে লেভেল যাবেন সেই লেভেল, যে এইম অথবা যে লেভেল যে ফান্ডামেন্টালস ওয়ার্ক, অথবা সেই লেভেল যে কাজ হয় সেই কাজ আপনার গোলের সাথে অ্যালাইন করে, সবকিছু ঠিক। কিন্তু আপনাকে আরেকটা জিনিস খুবই খুবই হচ্ছে মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে, অথবা আপনাকে কনসিডার করতে হবে যে আপনার প্রফেসর মানুষ হিসেবে কেমন। আপনি যদি পিএইচডিতে আসেন, আপনাকে লাইক 4 থেকে 6 বছরের সময়ের মধ্যে, এই যে সময়টা আপনার পিএইচডি যে ডিউরেশনটা আছে, এই ডিউরেশনটা আপনি যার সাথে বেশি ইন্টারাকশন করবেন তিনি আপনার প্রফেসর, আপনার অ্যাডভাইজার, আপনার অথবা আপনার সুপারভাইজার, অর আপনি তাকে পিআইও বলতে পারেন। আপনার পিআই যদি আপনার পার্সোনাল লাইফের প্রবলেম গুলোকে না বুঝে, অথবা আপনার পিআই এর মধ্যে যদি মনুষ্যত্ববোধ একটু কম থাকে, আপনার সার্ভাইভ করা অনেক কঠিন হবে। কারণ আপনি এখন স্কুলে পড়েন না, অথবা আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন, অথবা আপনি কোনো কলেজেও পড়েন,
আপনি আপনার জীবনে এমন একটা স্টেজে আছেন, যে স্টেজে আপনার পিএইচডি যারা করতে আসে তাদের অনেকের অলরেডি অনেকে বিয়ে করে ফেলে, তাদের নিজের সংসার থাকে, অনেকের আবার কিডসও থাকে সাথে। আবার অনেকে আছে যাদের হচ্ছে, আপনি চিন্তা করেন আমাদের বয়স এখন 25 থেকে 30 এই রেঞ্জের মধ্যে। তারপরে আমাদের বাবা মার বয়স হচ্ছে আরাউন্ড 60-এর আশেপাশে। আমার বাবা মা এখন, মানে আমাদের বাবা মা এখন বার্ধক্যে চলে গেছে। এই সময় যদি আপনার বাবা মাকে দেখতে হয়, লাইক আপনি ফ্যামিলির বড় ছেলে অথবা বড় মেয়ে, অথবা আপনি মাত্র একজন ভাই, মানে আপনার বাবা মার একমাত্র সন্তান, অথবা যাই হোক না কেন, আপনি আপনার বাবা মার কিছু হলে তো আপনার উপর সেটা ইম্প্যাক্ট করবে মেন্টালি। তো সেই জিনিসটা তো আছে, আপনার বাবা মার কি হচ্ছে এটা তো আপনাকে ইম্প্যাক্ট করবেই। আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে, আপনার বাচ্চা কাচ্চার শরীর খারাপ হতে পারে, আপনার বাবা মা যেমন শরীর খারাপ হতে পারে, অসুস্থ থাকতে পারে, আপনার বাচ্চা কাচ্চা অসুস্থ থাকতে পারে, আপনার ওয়াইফও অথবা আপনার হাজবেন্ড অসুস্থ থাকতে পারে, ইভেন আপনি নিজেও অসুস্থ থাকতে পারেন। এইসব বিষয় যদি আপনার প্রফেসর কনসিডার না করে, তাহলে কিন্তু আপনার এই 4 থেকে 6 বছর জার্নিটা খুব একটা স্মুথ হবে না। আপনি শিওরলি বার্ন আউট হয়ে যাবেন। আপনার হয়তো বা লং টার্মে আপনি যেই ইচ্ছা নিয়ে হচ্ছে বিদেশে এসেছেন, অথবা আমেরিকা অথবা যে কোনো দেখে আপনি যাচ্ছেন হায়ার স্টাডি করতে, সেটা হয়তো আপনার ফুলফিল হবে না। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভাবে, সেটা আপনি হচ্ছে যে ওখানে ওই ইউনিভার্সিটি যদি বাংলাদেশে থাকে, সে যদি ওই প্রফেসরের আগের রেকর্ড জানে, তার কাছ থেকে জানতে পারেন। ল্যাবমেটদের সাথে যোগাযোগ করতে পারেন, যে প্রফেসর কেমন। মেয়ের যারা অবভিয়াসলি কাজ করে তারা ম্যাক্সিমাম টাইম বলতে পারে যে ভালো, কারণ তারা এই রিস্ক নিতে চায় না যে আপনাকে বলবে প্রফেসর খারাপ, বা পরে আপনি এসে যদি প্রফেসরকে বলে দেন যে প্রফেসর he told me that you are not a good person, তো জিনিসটা খুবই ব্যাড ইম্প্যাক্ট করে। সো ল্যাবমেটটা তেমন একটা বলে না, বাট কিছু কিছু ল্যাবমেট আছে হালকা হিন্টস দেয় যে না, এই ল্যাবে কেন আসবা, কেন আসা যাবে না, এইসব হিন্টস দেয়। আমার হচ্ছে, আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করি। আমার অবার্নে একজন প্রফেসর নিতে চেয়েছিলেন, লাইক সে বলছেন যে ঠিক আছে আমি নিবো। দেন আমি ওভার ইউনিভার্সিটির মিনময় ভাইয়ের সাথে যোগাযোগ করি। মিনময় ভাই হচ্ছে তার ল্যাবে আছে। মিনময় ভাই ডিরেক্টলি বলছেন এই ল্যাবে আসো না, কারণ এই ল্যাবে হচ্ছে প্রফেসর তোমাকে ক্লাস তো করবে না। সেকেন্ড কথা হচ্ছে সে টাকা পয়সা দিতে একটু কৃপণতা করে। তারপরে বিষয় হচ্ছে সে পিএইচডি তে অনেক টাইম লাগায়, 6 বছর বেশি লাগায়। তো এরপরে আমি আর প্রফেসর মেলে রিপ্লাই দিই শোনার পর, এন্ড আমি আরো দুজনের কাছে সেম পরিমাণ এক্সপিরিয়েন্স পাইছি, এই জন্য আমি আর প্রফেসরকে রিপ্লাই দিই, জাস্ট র্যাপিড করে গেছি। তো অবভিয়াসলি আপনি কোনো না কোনো ভাবে ফিগার আউট করবেন যে আসলে ওই ল্যাবে কি হচ্ছে না সেই জিনিসগুলো। আমার মেইন কনক্লুশন হচ্ছে এই ভিডিও, লাইক আমার মেইন মেসেজ হচ্ছে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী অ্যাপ্লাই করবেন না। অবশ্যই আপনি হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপনি কনসিডার করতে পারেন, বাট আপনার মেইন কনসিডারেশন হচ্ছে আপনার প্রফেসর। টু বি অনেস্ট, আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে আপনার ইউনিভার্সিটির সাথে কোনো ইন্টারেকশন নাই, আপনার সবসময় ইন্টারেকশন হবে প্রফেসর। এট দ্য এন্ড যদি আপনার প্রফেসর ভালো মানুষ হয়, ভালো কাজ করে, তাহলে আপনি ফিউচার গ্রো করবে, অথবা আপনার লাইফ স্কুল হতে পারে। অনেক পিএইচডি স্টুডেন্ট আছে যারা সুইসাইড করছে, পিএইচডি শেষ করতে পারে নাই, ভিসা চলে গেছে, আরো অনেক বাজে বাজে সিচুয়েশন হয়েছে। ইভেন আমি এক নিউজে দেখছি যে এক পিএইচডি স্টুডেন্ট তার প্রফেসরের উপর রাগ করে, মানে এতটা বেশি ক্ষোভ ছিল প্রফেসরকে শর্ট করছে, লাইক গুলি করে মেরে ফেলছে। আই থিঙ্ক আপনি নিচে প্রফেসরকে গুলি করে মেরে ফেলতে চান না। তো গ্রাফ লাইফে যখন আপনি আসবেন, তখন এই জিনিসগুলো গুছাই নিয়ে আসবেন, লাইক কোথায় যাচ্ছেন, ঠিক আছে, আপনার পারপাস কি, কেন যাচ্ছেন, আপনার পারপাসের সাথে আপনার ল্যাবের আপনার প্রফেসরের যে কোয়াড সেটা কতটা অ্যালাইন করে, সেসব বিষয় নিয়ে একটু ডিটেলস গবেষণা করে তারপরে আসবেন। আপনাদের গ্রাফ লাইফ অ্যাপ্লিকেশনের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, আপনারা যদি আমার এখন পর্যন্ত বকবক শুনে থাকেন, আমার বকবক যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে দেখা যাবে এখানে প্রেস করতে পারেন, এন্ড অবভিয়াসলি আমার বকবক নিয়ে সামনে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।